हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आजकेर এই ভিডিওতে আমরা মীন রাশি বা পাইসিস সাইনের কথা বলতে চলেছি। যারা যারা মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আজকের এই ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরোটা দেখার চেষ্টা করবেন। 26, 27, 28 আগস্ট 2026 আপনাদের জীবনে যে ঘটনাটা ঘটবে সেটার জন্য আপনি প্রস্তুত নন, তাই ভিডিওটি পুরো আপনাকে দেখতে হবে। না হলে এমন কিছু ভুল আপনি করবেন, এমন কিছু সমস্যায় আপনি পড়ে যেতে পারেন যার কিন্তু খেসারত আপনাকেই দিতে হবে। তখন হয়তো ভাববেন অনেক বড় ভুল করে ফেলেছেন। এই ভিডিওটি দেখলে হয়তো আপনি এই ভুলগুলো আর করতেন না। তার জন্য আজকের এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা আপনাকে দেখতে হবে। এখন আপনি দেখবেন কি দেখবেন না পুরোটাই কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ বন্ধুরা, যারা যারা মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনারা যদি একটু পেছন দিকে যান আর বর্তমান পরিস্থিতির সঙ্গে একটু মিলিয়ে দেখেন, আপনি ডিপ্রেশনে ভুগছেন, হতাশায় ভুগছেন, আপনি বুঝতে পারছেন না আপনার কি করা উচিত, আপনি চিন্তা করছেন একটা করব কিছু, কিন্তু কোথাও না কোথাও একটা আটকা পড়ে যাচ্ছেন, আপনি ভেবেও আপনি কুল পাচ্ছেন না। হ্যাঁ বন্ধুরা, যারা যারা মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, কষ্ট করছেন, কেষ্ট লাভ করতে পারছেন না, এটাই তো হচ্ছে আপনাদের। আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে ডামাডোল পরিস্থিতি, ভাবছেন এই ব্যবসাটাই আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু বন্ধুরা সেই ব্যবসাতে আপনি হেরে যাচ্ছেন। আপনি ভাবছেন আপনার জীবনটা বোধহয় সুন্দরভাবে চলবে, কিন্তু হঠাৎ করেই যেন একটা ধাক্কা আপনাকে আবার একটা ডিপ্রেশনের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছেন, কিন্তু প্রতিনিয়ত একটা পজিটিভ চিন্তা করছেন যে আমি পারবো, আমি করব, কিন্তু হচ্ছে না। যখন হচ্ছে না আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। এইভাবেই চলতে চলতে আপনার একাকিত্ব ভাব আসছে, মনের মধ্যে একটা অসহায়ত্ব কাজ করছে। ঠিক বলছি তো? যারা মীন রাশির মানুষ, পাইসিস সাইনের মানুষ, যদি আমাদের কথাগুলো মিলে যায়, আপনাদের কাছে অনুরোধ করব একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে এটুকু কমেন্ট করবেন। আর যারা যারা মীন রাশির মানুষ, আপনাদের বলবো সুখবর আসতে চলেছে। তো হাত তুলে নাচতে হবে আর আনন্দে জীবনটাকে উপভোগ করতে হবে। কেন? আপনাদের জীবনে কিছু পরিবর্তন আসছে, আর এই পরিবর্তন অনেক দিন আগেই আসার কথা ছিল, কিন্তু এটা মাঝপথে আটকে গিয়েছিল। আপনি জানেন একটা ভালো সময় আসবে, একটা পরিস্থিতি পরিবর্তন হবে, কিন্তু হঠাৎ করে আর হয়নি। তো যারা যারা মীন রাশির মানুষ, পাইসিস সাইনের মানুষ, এবার একটু আনন্দ করুন। হ্যাঁ বন্ধুরা, দুঃখকে ভুলে যান, কারণ চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতি যেখানে অবস্থান করছে, আপনি স্বাস্থ্য নিয়ে চিন্তা করবেন না। কঠোর পরিশ্রম করেছিলেন, ফল পাননি, এখন ফল পাবেন। তাই বলবো চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই ঈশ্বর সকলকেই ভালো ফল দেবেন, সময় লাগতে পারে কিন্তু দেবেন। আপনি অল্প পরিশ্রম করবেন, একটা সুস্থ জীবন যাপন করবেন, এবং এই সময়ে স্বাস্থ্যের দিক থেকে আপনি ভাগ্যবান মানুষ হবেন। স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা থাকবে না। আপনি অনেক দিন ধরে সমস্যাগ্রস্ত ছিলেন, স্বাস্থ্যের দিক থেকে দুর্বলতাগ্রস্ত হয়েছিলেন, কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। এই সময় যারা ব্যবসা করছেন তাদের বলবো একটু চিন্তা ভাবনা করবেন। যারা ঋণ নিয়ে কাজ করছেন তাদের একটু ভেবে চিন্তে করতে হবে। আপনি যদি ধার বেশি না করেন তাহলে কিন্তু আপনার ব্যবসায় কোনো খারাপ পরিস্থিতি আসবে না। তবে যাই হোক না কেন, আপনার টাকার অভাব একটু আসবে হঠাৎ করে, কিন্তু চিন্তা করবেন না। টাকার অভাব আসবে যেমন, সেই অভাব পূরণ হয়ে যাবে। তাই টাকার অভাব নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ বন্ধুরা, আপনি চিন্তা করবেন না, টাকার অভাব কিন্তু মিটে যাবে। আপনি অনেক ভালো সুযোগ আসবে, সেই সুযোগকে শুধু কাজে লাগানোর চেষ্টা করুন, দেখবেন অনেক ভালো ফল পাবেন। চন্দ্র রাশির সাপেক্ষে কেতুর অবস্থান, আপনি যদি বিবাহযোগ্য বয়স হয়ে থাকেন, বিবাহযোগ্য বয়সে পৌঁছে গেছেন, কারোর সাথে বাগদান হয়ে থাকেন, তাহলে সম্ভাবনা আছে যে কোনো কারণে সেটা কিন্তু ভেঙে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, তাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আপনারা অনেকে অনেক কিছু বলে ফেলেন, সরল মনে বিশ্বাস করেন, কিন্তু এখন সেগুলো করা যাবে না। তাই আপনাদের বলবো, যদি সরল মনে কাউকে বিশ্বাস করেন তাহলে ঠকবেন,
তাই সরল মনে বিশ্বাস করে কাউকে সব কিছু বলবেন না। হয়তো আপনার বিবাহের কথা হয়েছে, যোগাযোগ হয়েছে, আপনি কাউকে বলে ফেলেছেন, আর সেখান থেকে হয়তো কোনো জায়গায় একটা ভাঙচি শুরু হয়েছে, আর আপনার সেই ভালো শুভ জিনিসটাই ঘটলো না, সেটা হয়তো আর হলোই না, অর্থাৎ বিবাহটা ভেঙে গেল। এমন পরিস্থিতি হতেই পারে। তাই আপনাদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা বললাম। যারা মীন রাশির মানুষ, স্পাইসিস সাইনের মানুষ, আপনি কিন্তু অনেককে অনেক কিছুই বলে ফেলেন। তাই এখন এগুলো বলবেন না। যদি কাজটা সাকসেসফুল করতে চান তাহলে চেপে থাকুন। যতক্ষণ কাজটা সাকসেসফুল না হবে ততক্ষণ চেপে থাকুন, কারণ সময় আসবে বলার সময় কিন্তু ফুরিয়ে যাবে না। কিন্তু যদি হওয়ার আগেই সবকিছু বলে ফেলেন তাহলে কাজটাই হয়তো হলো না। তাতে আপনার কি হলো? আপনার তো সমস্যাই থাকলো। তাই বলছি বন্ধুরা, একটু নিজের বুদ্ধির আগে কাজে লাগান। বুঝুন যে আপনি কাকে বলছেন, কেন বলছেন, কে জন্য বলছেন। আর আপনার জীবনে এরকম পরিস্থিতি কিন্তু অনেকবার হয়েছে। তাই বলবো, যারা মীন রাশির মানুষ, স্পাইসিস সাইনের মানুষ, এক্ষেত্রে একটু সাবধান থাকুন। তবে একটু মানসিক চাপ কিন্তু বাড়তে পারে। যে কোনো ক্ষেত্রে মানসিক চাপ কিন্তু বাড়বে, চিন্তা করবেন না। একটু পজিটিভ মেন্টালিটি নিয়ে চলার চেষ্টা করবেন। যদি অতিরিক্ত মানসিক চাপ বেড়ে যায় তাহলে একটু ধ্যান করবেন, দেখবেন আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের কিন্তু বলবো, এই সময়টা প্রতিপক্ষের কারণে একটু বিচলিত বোধ হতে পারে। আপনার সমস্যা সমাধানের জন্য আপনি কিছু অভিজ্ঞ ব্যক্তি, বিশেষজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ করতে পারেন। এটা আপনাকে ভালো কিছু করতে সাহায্য করবে। তবে এই সময় যারা শিক্ষার্থী আছেন, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো কিছু করছেন, তারা কিন্তু এখন বড় সাফল্য অর্জন করতে চলেছেন। এর জন্য আপনাদের লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, প্রত্যেকটা কাজ সঠিকভাবে সম্পন্ন করতে হবে। তবে সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সাথে চ্যাট করবেন, এই প্ল্যাটফর্মটা খুব বুঝে শুনে এগোনোর চেষ্টা করবেন, সেটা আপনাদের ভালো হবে। তবে যারা মীন রাশির মানুষ, স্পাইসিস সাইনের মানুষ, অবশ্যই আপনাদের মধ্যে প্রচুর কল্পনা শক্তি আছে। কারণ কিছু ঘটুক বা না ঘটুক, কিছু করতে পারুন বা নাই পারুন, আপনাদের মধ্যে সেই কল্পনা করা, স্বপ্ন দেখা, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই। যাই ঘটুক না কেন, আপনি কল্পনা করুন। কল্পনাটাও কিন্তু একটা করার প্রয়োজন আছে, আর সেটাকে বাস্তবে পূর্ণ করার চিন্তা ভাবনা করুন, সেটা ভালো হবে। বিশেষ করে যারা মীন রাশি বা স্পাইসিস সাইনের মানুষ, যারা পুরনো কোনো বিবাদের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন, বা কোনো ক্ষেত্রে হয়তো পুরনো কোনো বিবাদ ছিল কারোর সাথে, পারিবারিক ক্ষেত্রে হতে পারে, বন্ধু বান্ধবদের সাথে হতে পারে, দেখবেন সেই সব সমস্যাগুলো এখন মিটে যাবে। পারিবারিক জীবনটা বেশ আনন্দমুখর হয়ে যাবে, আপনার কোনো চিন্তার কারণ নেই। এই সময় অর্থ ভাগ্য একদম তুঙ্গে আছে। আপনি যে অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছিলেন, এগুলো নিয়ে এখন ভাববেন না, কারণ অর্থ নিয়ে ভাবার সময় কিন্তু এটা নয়। অর্থ কিন্তু দু হাত ভরে আপনার দিকে ছুটছে, আপনি শুধু ধরার চেষ্টা করুন। আর ধরা মানে এই নয় যে খরচা করবেন, ধরে কিন্তু সেটাকে রাখার চেষ্টা করুন। এই সময় অর্থভাগ্য যথেষ্ট ভালো। আয়ের থেকে খরচের পরিমাণ আপনি দেখবেন কিছুটা হয়তো বেশি হবে। তাই বলবো, ব্যয়ের দিকে লক্ষ্য দিন, অতিরিক্ত ব্যয় করবেন না, বুঝে শুনে ব্যয় করুন। যতটুকু প্রয়োজন ততটুকুই করুন। হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। বড় বিনিয়োগ করবেন, খুব বুঝে শুনে সতর্কতার সাথে করবেন। তবে পরিবারের সকলের সঙ্গে সময়টা কিন্তু বেশ আনন্দে কাটাতে পারবেন। বিশেষ করে ঘরের পরিবেশ প্রাণবন্ত রাখতে পারবেন। আত্মীয় স্বজন, অতিথিদের আগমন ঘটবে, বাড়ির কারো কাছ থেকে বিশেষ সহযোগিতা পেতে পারেন। তবে এই সময় আপনি দেখবেন বাইরের কোনো সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, মানসিক চিন্তা একটু বেড়ে যেতে পারে। তাই এই সব বিষয়গুলোতে একটু ধৈর্য ধরতে হবে, দেখবেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন। কর্মক্ষেত্রে নিজের পরিশ্রম, দক্ষতা যদি বাড়াতে পারেন, উন্নতি কিন্তু হবে। তবে এই সময়টা পেশাগত ক্ষেত্রে কিছুটা চাপ, কিছুটা জটিলতা, এগুলো কিন্তু আসবে। তবে যাই ঘটুক না কেন, আপনি চিন্তা করবেন না। চিন্তা করে কোনো লাভ নেই, যেটা ঘটার সেটা ঘটবেই। সহকর্মীদের পুরোপুরি সহযোগিতা না পেলেও নিজের আত্মবিশ্বাসকে ঠিক রাখার চেষ্টা করুন। মানসিক ভারসাম্য, শারীরিক সুস্থতা, এগুলো বজায় রাখতে চেষ্টা করুন। নিয়মিত যোগ ব্যায়াম করুন, ধ্যান করুন, সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। তবে এই সময়টা শুধু আপনাকে কাজে লাগাতে হবে, নিজের বুদ্ধিকে ব্যবহার করতে হবে,
দেখবেন আপনি কিন্তু এখন ভালো ফল লাভ করবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।